হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিশা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি নিশা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেরিয়ে পড়লাম একটু বাজার করতে, খাতড়া যাব, বাজার করতে যাব কিছু জিনিস কেনাকাটা করার জন্য। আর এখানে দেখো গোপাল পিত্রের দাদাকে, মানে ওর মামা হয়, তো ওকে বলছে মামা আমি আসছি, বাই বাই টাটা। ওর বলছে কোথায় যাচ্ছে? বলছে আমি খাতড়া যাচ্ছি, এরকম জিজ্ঞেস করছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের দোকান। আমি আমাদের দোকানটা দেখালাম, মা তারা ভান্ডার। আর এদিকে আছে রায় লেডিস কর্নার। এখানে বুনু বেরোলো, বুনুর ভাইয়ের কাছে টাকা চাইবে। আর আমি মাকে বলছি ও মা আসছি, তুমি সাবধানে থাকবে। মায়ের একটু আগে শরীর খারাপ লাগছিলো, যেতাম না। মা বলছে না চলে যায়, কাজগুলো করে আমরা কালকে চলে যাবো মাসি বাড়ি। সেই জন্য বলছে তো মাসি বাড়ি কী করতে যাবো সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দিয়ে দেবো। আর এই যে আমরা রাস্তার ধার চলে এসেছি বাসে চাপবো বলে। তো বাস আসছে না বুনোকে বলছিলাম বুনোটা টোটো দেখ না, বাসে আর কতক্ষণ বাসের জন্য অপেক্ষা করব। তো যাই হোক আমি আমাদের মেন রোডটা তোমাদের দেখিয়ে দিলাম, এটা ধারগার মোড়। যদি আমাদের বাড়ি কেউ আসতে চাও তো এখানে নামবে, ওই যে গলিটা দিয়ে আমাদের বাড়িটা যেতে হবে। একটু গেলেই আমাদের মা তারা প্রসিদ্ধ ভান্ডারটা লেখা আছে। আর এখানে টোটো পেয়ে গেলাম, টোটোতে চেপে গেলাম। তো যাই হোক একটা কাকুর দোকানে এখানে দাঁড়িয়ে আছি, বুনু একটুকু ওই সাইডে গেল, তো বোন আসছেই না। আমি এগুলো দেরি হয়ে যাচ্ছে আমার। আর এই কাকুর দোকানে আমরা দাঁড়িয়ে আছি, গোপালকে বলছি গোপাল একটু দাঁড়াও। গোপাল তো বলছে মা এটা নেবো ওটা নেবো, ওরকম খুব একটা বাইরা করে না। কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করছিলাম গোপাল কী নিবি, সেই জন্য গোপাল বলছে এগুলো নেবো। আর বুনু আসছেই না, আমি তো বোর হয়ে যাচ্ছি বুনুর জন্য। ফাইনালি বুনু এসছে আর আমরা কাপড়ের দোকানকে গেলাম। অভির জন্য একটা শার্ট নেবো, বাবার জন্য একটা শার্ট নেবো, সেই দেখতে গেছিলাম। আর গোপালের জন্য একটা গেঞ্জি প্যান্ট নেবো। আর বুনু এখানে বলছে আমার জন্য একটা নাইটি আমি দেখে নিই এই সুযোগে। তো যাই হোক গোপাল দেখো এখানে ফোন ঘাটছে দোকানে শুয়ে। দোকানটাও ভিড় ছিল না, ফাঁকাই ছিল, কয়েকটা ছিল ওই সাইডটাতে ছিল। আর আমি আর বুনু এখানে বসে আছি। পার্লার চলে এলাম, পার্লারে বসে আছি। এই দেখো ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে, ব্লাগও করা হয়ে গেছে। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দিদিভাই বলছে দাঁড়াও তোমার একটা আমি ছবি তুলে দিই, তোমার ছবি তুলবো, ভিডিও করবো। ও ফেসবুকে ছেড়েছে নাকি, আমাকে ভিডিওটা নিতে হবে, ওর কাছ থেকে হোয়াটসঅ্যাপ থেকে চেয়ে নেবো আমি। আর এই দেখো এখানে আমি একটু মজা করে নিচ্ছি, বেক করছি। দেখো দিদিভাইকে আয়নায় দেখছে, দিদিভাই বলছে বললো আমার কেমন লাগছে। তো আমার বর বলবে, আমি বলছি আমার বর বলবে, আমি বকবে আমায়। তার জন্য আমি চুলটা এরকম করে বেঁধে নিয়েছি জড়িয়ে। আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ অভি বকবে এতটা চুল কেটে দিয়েছি। দাঁড়াও তোমাদের আমি চুলটা দেখাচ্ছি। এই দেখো কতটা চুল এখানে কেটে ফেলে দিয়েছি, ওই সাইডে অনেকটা চুল আছে। আমার তো খুব ভয় করছে যে আমি ভাবছি আমাকে অভিবার বকবে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। তো এবার আবার আসবো। আর বুনু এখানে যাচ্ছে, বুনু গোপালকে নিয়ে যাচ্ছে। আমি রাস্তাতে বেরোলে গোপালকে কোলে নিতে পারি না, তোমার দাদাভাই থাকলে ও নেই। এখানে বুনু নিচ্ছে। তো চলো যাওয়া যাক। আর এখানে এসছে, এটা মাসিদের দোকান, আমার মাসিদের খাতড়া হয়। তো বুনু এখানে একটা ওর পাটিওয়ালা প্যান্ট নিচ্ছে। আর গোপালের জন্য আমি একটা টুপি দেখবো। তো বাড়ি এসছে বিকেল দিকে ভিডিওটা করছি, কারণ হচ্ছে সকাল থেকে আমি আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, 2টোর সময় এসেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর এখানে উঠে বিকালে গোপালকে নিয়ে একটু বেরিয়েছি, এদিকে আর ভিডিও করছি। ভিডিওটা দেখো, এটা আমাদের গ্রাম, টাউন তো নয়, রাস্তা তো দেখায়। তো এই দিকটা আমরা, আর এখানে সবাই ওরা খেলছে, তার সঙ্গে আমার গোপাল আর আমার ছোটো বুনু, ওই যে মুন্নি, এরা খেলছে। আর আমি বসে আছি, দেখো কি সুন্দর লাগছে, গুটি খেলছে। আর আমি আর গোপাল এখানে বসে আছি, খেলবো। আর এই যে আমার বোনের বান্ধবী, এগুলো সাথীর। আর যারা বুনু গোপালকে নিয়ে যাচ্ছে, আর ওরা আমার সাথে যাচ্ছে। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। নেক্সট ভিডিও দেখার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করুন। তো চলো টাটা, বাই বাই।